খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমাদের কিছুদিন আগে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে এক্সামের রেজাল্ট বেরোলো, তাও সেটা ক্যাটাগরি 1 2 3 4 5 এখনো বেরোয়নি। সেকশন কন্ট্রোলার তার ঠিক পরের দিন বেরোলো সাইকোমেট্রিক টেস্টে কোয়ালিফাই করার উদ্দেশ্যে, ফাইনাল রেজাল্ট কিন্তু নয়। তো সেখানে যে কাট অফ গেছে সেই কাট অফ দেখে তোমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, আকাশ ছোঁয়া কাট অফ গেছে। 100-র মধ্যে 93, 100-র মধ্যে 98 চণ্ডীগড়ে, 100-র মধ্যে 96 কলকাতাতে, তাও সাইকোমেট্রিক টেস্ট এখনো বাকি রয়েছে। তো এরকম জায়গাতে দাঁড়িয়ে তোমরা অনেকেই মনোবল ভেঙে ফেলেছো যে স্যার আমি কি তাহলে আর রেলের জন্য প্রিপারেশন নেব, স্যার এনটিপিসি তাহলে কি আমার চাকরি হবে? যেমন এনটিপিসি যখন ফাইনাল রেজাল্ট যখন বেরিয়েছে তখন দেখা যাচ্ছে যে 80, 85, 87, 88 এরকম তোমাদের কিন্তু দেখা যাচ্ছে তোমাদের নাম্বার যারা ফাইনালি সিলেক্টেড হচ্ছে। তো বেসিক্যালি এই চ্যানেল থেকে এখনো পর্যন্ত পড়াশোনা করে অনেক ছাত্রছাত্রী এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে সিলেক্টেড হয়েছে এবং তাদের প্রত্যেকের ইন্টারভিউর আমি এক এক করে অ্যারেঞ্জ করব এই চ্যানেলের মধ্যেই। তো এই সমস্ত আপডেট তোমাদেরকে আমি এই চ্যানেলেই দেবো। তো যারা যারা রেল ওরিয়েন্টেড পড়াশোনা করতে চাইছো প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর কিভাবে পড়াশোনা করলে তারা যেভাবে ক্লিয়ার করতে পেরেছে তোমরাও পারবে সেটারও প্রপার রণনীতি আমি তোমাদের সামনে শেয়ার করব আজকের এই ভিডিওটাতে। প্রত্যেককে বলি, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে দেখো রিসেন্টলি 12 মানে উচ্চ মাধ্যমিক পাস এর রেজাল্ট বেরোবে, তো আগামী 14 তারিখের রেজাল্ট। তো তারপরে অনেকেই বিব্রত হয়ে যায় যে কোথায় গিয়ে আমি আলটিমেটলি চাকরির ফর্ম ফিল আপ করবো। তো 12 পাশে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ করে যায় যেটা ডেইলি প্রত্যেক বছর বেরোয়, এরকম 24খানা চাকরির নোটিফিকেশন নিয়ে ভিডিও করে দিয়েছি যেটা প্রত্যেক বছর বেরোয়। কোনো দিকে দেওয়ার দরকার নেই, তার জন্য এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এছাড়াও যখন কোনো এক্সাম হচ্ছে সেই এক্সামে কিরকম কোনো প্রশ্ন এসছে, যখন রেজাল্ট আউট হয়েছে এই রেজাল্টটা দেখলে বুঝতে পারবে যে এখানে কিরকম লেভেলে কাট অফটা গেছে, বা যখন কোনো জব আপডেট আছে, যেমন প্রত্যেক মাসে আমি সেখানকার যে সমস্ত জব আপডেটগুলো থাকে সেগুলো আমি নিয়ে ভিডিও করি। যেমন মে মাসে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। তো এরকম প্রচুর জিনিস আমি তোমাদেরকে এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করে থাকি। এই জন্য তোমাদেরকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে 62 91 95 4979 এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিংক দেওয়া আছে, সেই লিংকটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিংক, পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে থাকি। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনো রকম কোনো পয়সা লাগবে না, তো অতি অবশ্যই এটা করে নিও প্রত্যেকে, সম্পূর্ণ ফ্রিতে। 2026-এ যে টোটাল নোটিফিকেশন বেরোতে চলেছে সেটার ক্রোনোলজি হচ্ছে এটা, যেখানে অলরেডি 2026-এ এএলপি তে কত বেরোবে, টেকনিশিয়ানে কত বেরোবে সেটা ঘোষিত হয়ে গেছে। আগামী 15 মে থেকে এই এএলপির ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। তারপর টেকনিশিয়ান হবে, সেটাও তোমার হচ্ছে 6565টা। তুমি টেকনিশিয়ান এএলপি যদি যোগ করে দাও তাহলে মোটামুটি তুমি দেখতে পাচ্ছ প্রায় 17,000, 17,500 বা 18,000 আশেপাশে তোমার হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে। এরপরে সেকশন কন্ট্রোল বেরোবে, তারপর যেই বেরোবে, তারপর এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, তারপর গ্রুপ ডি বেরোবে। তো যাই বেরোক না কেন 2026-এ কিন্তু বাবা প্রচন্ড পরিমাণে টাফ কম্পিটিশন হতে চলেছে। তুমি যদি একটু ভালো করে অবজার্ভ করো দেখতে পাবে এই যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল যেটা ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেল, 3টে ক্যাটাগরির বেরিয়েছে। সেখানে দেখা যাচ্ছে তুমি যদি 80+ নাম্বার না পাও ভাই তুমি সিলেক্টেড হবে না, মিনিমাম এটা বললাম। অনেক জনে তো মোটামুটি 85, 88 এরকমও কিন্তু কাট অফ গেছে। তো তোমায় কিন্তু 80+ স্কোর রাখতেই হবে অ্যাট এনি কস্ট। এটা র স্কোর, নরমালাইজড হয়ে সেটা মোটামুটি 83, 4, 5 পর্যন্ত চলে যাবে। র স্কোর তোমাকে 80+ রাখতে হবে অ্যাট এনি কস্ট। তুমি যদি সেকশন কন্ট্রোলার যেটা বেরিয়েছে সেটার যদি তুমি কাট অফটা দেখো তুমি দেখতে পেয়ে যাবে তাও এখনো সাইকোমেট্রিক টেস্ট বাকি রয়েছে। চণ্ডীগড়ে কাট অফ গেছে 98। তুমি যদি এই ভিডিওটা দেখো, আমি এই ভিডিওর মধ্যে পুরো জিনিসটা বলে দিয়েছি, এই যে দেখে নেবে বুঝে যাবে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটাই যে এই সমস্ত নাম্বারগুলো পাচ্ছে কি করে। এনটিপিসি গ্র্যাজুয়েটে এখনো পর্যন্ত আমাদের এখান থেকে সিলেক্টেড হয়েছে 60+ ছাত্রছাত্রী, তাও এখনো 2টো ক্যাটাগরি বাকি রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট বাকি রয়েছে, এগুলো তো বাকিই রয়েছে। তো তাদের প্রত্যেকের সঙ্গে কমিউনিকেশন করে যেটুকু জিনিস আমি জানতে পারলাম সেটা তোমাদের সামনে আগে ফার্স্টে শেয়ার করছি যে 2026 অ্যাকচুয়ালি কেন এতটা খতরনাক হতে চলেছে। দেখো বেসিক্যালি নেগেটিভিটি তোমাদের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে হাই কাট অফ দেখে। দেখো হাই কাট অফ এমনি হয়নি। সেকশন কন্ট্রোলার প্রথম কথা হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে কোনো রকম কোনো ইংলিশ নেই, যেখানে কোনো রকম কোনো জিকে নেই, কেবলমাত্র ম্যাথ আর রিজনিং নিয়ে হয়েছে। আর ম্যাথ আর রিজনিং এমনই একটা জায়গা যেখানে প্রচুর নাম্বার ওঠে এবং ম্যাক্সিমাম ছাত্রছাত্রী পুরো স্কোরই করে।
ওভারঅল ইন্ডিয়াতে সেকশন কন্ট্রোলের 368টা সিট ছিল। এবার তুমি আমাকে বলো, যারা ম্যাথ রিজনিং পারে সেখানে কি 368টা ওভারঅল ইন্ডিয়াতে খুব কম একটা নাম্বার হয়ে গেল না? তো সেই জন্য এখানে হাই কাট অফটা গেছে। তার মানে এই নয় যে প্রত্যেকটা পরীক্ষাতে 96 98 করে কাট অফ যাবে। যদি তোমাকে এনটিপিসিতে পেতে হয় তোমাকে টার্গেট রাখতে হবে 80+। তুমি র স্কোর 80 রাখো, তুমি যে জোন থেকে ফর্ম ফিল আপ করো না কেন তুমি আজকের দিনে জানিও চাকরিটা পাবে। ঠিক আছে। চাপের নেক্সট জায়গা হচ্ছে প্রচন্ড স্পিড। এক্সামের নোটিফিকেশনটা বেরিয়ে গেছে, বাট সিবিটি 1 তৈরি মানে নোটিফিকেশন থেকে সিবিটি 1 করতে তুমি দেখবে মোটামুটি 6 থেকে 7 মাস সময় পাচ্ছ। বাট সিবিটি 1 যেই হয়ে যায় তারপর সিবিটি 2 করতে গিয়ে ওরা কিন্তু হাতে বেশি সময় দেয় না। দেখবে 1.5 থেকে 2 মাসের মধ্যে কিন্তু তারা সিবিটি 2 নিয়ে নিচ্ছে। তো এতটা ফাস্ট প্রসেস হয়ে যায় এবং এইটাতেই হোঁচট খায় ম্যাক্সিমাম ছাত্রছাত্রী, যে পরীক্ষা তো হয়ে গেল চলো একটু রিল্যাক্স করে নি, এই রিল্যাক্স করতে করতেই কিন্তু শেষ হয়েছে সবকিছু। আর রেগুলার ভ্যাকেন্সি, স্যার রেগুলার ভ্যাকেন্সি আবার কিরকম আবার জিনিস? রেগুলার ভ্যাকেন্সি ভালো জিনিস না। ব্যাপারটা হচ্ছে এই রেগুলার ভ্যাকেন্সি হওয়ার জন্য দুটো জিনিস হচ্ছে। এক নাম্বার, কিছু সংখ্যক ছাত্রছাত্রী আছে যারা এনটিপিসি পেয়ে গেল কিন্তু বাড়ির কাছে পেল না, পরের বারে এনটিপিসি পরীক্ষা দিল তারা বাড়ির কাছে পাওয়ার জন্য। কিছু সংখ্যক ছাত্রছাত্রী আছে যে এনটিপিসি পেয়ে গেছে শখের জন্য পরীক্ষা দিচ্ছে, সিজিএল ক্র্যাক করেছে, এনটিপিসি ক্র্যাক করেছে, এরকম অনেক জায়গায় ক্র্যাক করেছে। আর কিছু সংখ্যক ছেলেপুলে আছে, এটা পজিটিভিটি থেকে যদি বলি, আর নেগেটিভিটি থেকে বলি যে ভ্যাকেন্সি তো আসছে এবার করতেই পারিনি, পরের বার দেখে নেব, জান লড়ি দেবো। এই কয়েকটা জিনিস তোমাদের মেন্টালিটি কাজ করছে, তো এর জন্য লুপে ফেসে যাচ্ছ তোমরা, এবং যার ফলশ্রুতিতে পজিটিভিটির জন্য হোক বা নেগেটিভিটির জন্য হোক একটা কাট অফে হেরফের হয়ে যাচ্ছে এবং কাট অফ হাই হয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু সিলেকশনটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই তিনটে তোমাদেরকে নেগেটিভিটির দিক বললাম। স্যার তাহলে উদ্ধার পাবো কি করে এখান থেকে? দেখো, আমি তাদের সঙ্গে কমিউনিকেশন করি, যেটা আমি বললাম বা যেটা বুঝলাম, এবং এখনকার যে সিনারিও সেখান থেকে যেটুকু আমি বুঝতে পারছি যে তোমাদের এক্সাম হতে কিন্তু যথেষ্ট টাইম রয়েছে। দেখো, মে মাসে তোমাদের এএলপির নোটিফিকেশন বেরোচ্ছে, মানে 15ই মে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। পরীক্ষা কবে হবে? ওই এবছরের মোটামুটি নভেম্বর অক্টোবর নাগাদ। তাহলে এক্সাম তোমাদের এখন কিন্তু ডিলে হয়ে গেছে। এর পেছনে প্রচুর প্রচুর কারণ রয়েছে। গ্রুপ ডির একটা কোর্স কেস তো রয়েছে, তারপর বাকি অনেক কিছু কারণ রয়েছে যেটা আমি না পরেই বললাম, সেটা আমার দেখে লাভ নেই এখন আপাতত। তো এক্সাম তোমার যেহেতু পরের দিকে রয়েছে, তোমার কাছে এখন কিন্তু টাইম রয়েছে। আর 2 নাম্বার হচ্ছে, তুমি যদি একটা এক্সামে কোন রকম ভাবে ফেল করে যাও বা পা পিছলে পড়ে যাও, কথার কথা তোমার এএলপি হলো না, পরেই রয়েছে টেকনিশিয়ান হলো না, তারপরেই রয়েছে তোমার গিয়ে সেকশন কন্ট্রোলার হলো না, তারপরেই রয়েছে যেই হলো না, তারপরেই রয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট হলো না, তারপরেই রয়েছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, সেটাও হলো না, তারপরেই রয়েছে গ্রুপ ডি। তো মোটামুটি নভেম্বর অনওয়ার্ডস তোমাদের কিন্তু রেলে পরীক্ষা আসতেই থাকবে। তো এইটা একটা ভালো জিনিস আমি যেটুকু বুঝতে পারলাম। এবার তোমাদেরকে আমি বলেছিলাম যে সিপিএম এই মেথডটা ফলো করতে, এবং যারা যারা আজকে এখান থেকে সাকসেসফুল হয়েছে 60+ ছাত্রছাত্রী যারা হয়েছে তাদেরকে কথা বলি, তাদের মধ্যে প্রত্যেকে এই জিনিসটা ফলো করেই সিলেকশনটা গ্রহণ করেছে। সি ফর কনসেপ্ট, পি ফর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস, আর এম ফর এমসিকিউ প্র্যাকটিস। এর ফলেই তারা কিন্তু সিলেকশনটা পেয়েছে। তো বেসিক্যালি তোমাকে যদি সিলেকশন পেতে হয়, সবার প্রথম তোমাকে সিলেবাস খুব ভালো করে শেষ করতে হবে। তুমি যদি ভাবো যে আমি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে যাব, টপ 100টা কোশ্চেন করে যাব, টপ 1000টা কোশ্চেন করে যাব, তুমি 1000টা কোশ্চেন কেন, টপ যদি 1 লাখ কোশ্চেনও করে যাও, তুমি সিলেকশন পাবে না। তোমাকে অ্যাট এনি কস্ট সিলেবাস শেষ করতে হবে, নাহলে তুমি পারবে না করতে। এখনকার যে কম্পিটিশন, ওটা 1900 সালে হতো, তখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে করে গেলে আরামসে তুমি চাকরি পেয়ে যেতে। বাট এখন 2026 দাঁড়িয়ে জেনারেল হয়তো হবেই না। নেক্সট হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে ভালো করে সলভ করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে বারবার করে বলছি, ম্যাথ এবং রিজনিং আসছে, সায়েন্সও আসছে। তো সেই প্যাটার্ন যখন ফলো হচ্ছে, তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে না কেন? এটা তো তোমার লুফল। আর কোথায় খুঁজে বেড়াবে? ভাই আমার গ্রুপে যুক্ত হয়ে যাও, আমি পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিয়েছি। তুমি সায়েন্সের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুঁজে বেড়াচ্ছ, আমি তোমাদেরকে পুরো সায়েন্সের সলিউশন করে দিয়েছি। এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি প্লেলিস্ট সেকশনে চলে আসো, দেখতে পেয়ে যাবে এখানে। এই দেখো রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, এই প্লেলিস্টটা খোলো, দেখো দেখতে পেয়ে যাবে এখানে রিসেন্ট এনটিপিসি গ্র্যাজুয়েটে যা যা সায়েন্সের কোশ্চেন এসেছে, ইভেন কম্পিউটারও আমি করিয়ে দিয়েছি। রিসেন্ট গ্রুপ ডিতে যা যা পরীক্ষায় প্রশ্ন এসেছে, টপ 500টা কোশ্চেন আমি করিয়ে দিয়েছি। রিসেন্ট এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2024 যে পরীক্ষায় কোশ্চেন এসেছে, যতগুলো সায়েন্সের কোশ্চেন সব করিয়ে দিয়েছি। রিসেন্ট এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2024 47 থেকে যতগুলো কোশ্চেন এসেছিল সব করিয়ে দিয়েছি। তো ভাই এগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে করিয়ে দিয়েছি, দেখে নাও না এখান থেকে। তোমার কাজ শেষ হয়ে যাবে, এইটুকু তুমি করতে পারবে না?
আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সিলেবাস করে গেলাম, প্রিভিয়াস ইয়ার করে গেলাম, রিভিশনটা করলাম না, শেষ, কিচ্ছু করে উঠতে পারবে না। রিভিশন ম্যান্ডেটারি। তো যখন তোমাদের সিলেবাস মোটামুটি দেখবে 65 থেকে 70% হয়ে যাচ্ছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে শুরু করে দাও। আর মোটামুটি 50% হয়ে যাওয়ার পরই সেকশনাল মক টেস্ট দেওয়া শুরু করে দাও। আর ফাইনাল মক টেস্ট তুমি মোটামুটি 90% কমপ্লিট হয়ে যাওয়ার পর দেওয়া শুরু করো এবং মক টেস্টগুলোকে প্রপার অ্যানালাইসিস করো উইথ রিভিশন। এগুলো করতে থাকো, দেখো তোমার সিলেকশন হয় কিনা। আর এর জন্য তোমাদেরকে বলে রাখি, আগামী বুধবার থেকে এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ক্লাস হতে চলেছে। ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে আর মানডে। আজকে মানডে রয়েছে, তো মানডেটাকে আমি ছেড়ে দিলাম, পরের সপ্তাহে মানডেতেও হবে। এই 4টে দিন তোমাদেরকে আমি 11টা 15 থেকে আবার শুরু করছি সায়েন্সের ক্লাস। কি করাবো এখানে? রিসেন্ট যে গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেল 2024-এর, সেখানে আমি ইনঅর্গানিক কেমিস্ট্রি করাইনি, এখনো অর্গানিক কেমিস্ট্রি করাইনি, ফিজিক্যাল কেমিস্ট্রি করে দিয়েছি তোমাদেরকে এই 11টা 15 ক্লাস করে করে করে। তো ইনঅর্গানিক আর অর্গানিকটা করাবো। কমেন্ট সেকশনে লিখে জানাও কারা কারা করতে ইন্টারেস্টেড, এবং ইনঅর্গানিক নাকি অর্গানিক কোনটা আগে চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও, যেটা তোমরা কমেন্ট করবে সেটা আমি করাবো। নেক্সট, সোম থেকে শনি, সোম থেকে শুক্র 4টের সময় তোমাদের থাকছে জিকে ক্লাস অয়ন্তিকা ম্যামের। প্রত্যেক শনিবার তোমাদের 2টো থেকে থাকছে রিজনিং ক্লাস, আর এর সঙ্গে সঙ্গে তোমাদের ম্যাথ ক্লাসও থাকবে স্পেশাল হিসাবে। সেটা কবে থাকবে সেটা আমি তোমাদেরকে এই 11টা 15 ক্লাসে জানিয়ে দেবো। তো এই সমস্ত জিনিস সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে হচ্ছে। চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর যারা ভাবছো যে ফাউন্ডেশন এখনো পর্যন্ত স্যার স্ট্রং করে উঠতে পারিনি, কনসেপ্ট আমাকে ক্লিয়ার করতে হবে, সিলেবাস আমাকে শেষ করতে হবে, তার জন্য আমরা ফাউন্ডেশন কোথায় করব? তো আমি তোমাকে বলতে পারি, ফাউন্ডেশনের জন্য একটা আমাদের সেরা ব্যাচ রয়েছে, যে ব্যাচ থেকে অলরেডি 4000+ ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে। যদি এবছরের 60টাকে ধরে নিই তাহলে 4060টা সিলেকশন এখনো পর্যন্ত ডান। তো সেই ব্যাচটার নাম হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ। এইটা হচ্ছে একলতা এমন একটা ব্যাচ যে ব্যাচে কেবলমাত্র রেলওয়ে নয়, রেলওয়ে, এসএসসি, পিএসসি, পুলিশ সব কটা কভার হয়ে যায়। রেলে তুমি যদি এএলপি টেকনিশিয়ান, সেকশন কন্ট্রোলার, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি গ্রাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট গ্রুপ ডি পরীক্ষা দাও, সব কভার হয়ে যাবে। তুমি যদি এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি ফেজ এক্সাম সিলেকশন পোস্ট দাও, সবকিছু কভার হয়ে যাবে। পিএসসির যে ক্লার্কশিপ বেরোবে, গ্রুপ সিডি, কেপিএস, পঞ্চায়েত যে পরীক্ষাগুলো হয় সেটাও কভার হয়ে যাবে। ডাব্লিউপি বা এসআই, ডাব্লিউপি বা কেপি কনস্টেবল বা এসআই যা কিছু হোক না কেন সেটাও কভার হয়ে যাবে। অর্থাৎ যে কোনো জেনকম লেভেলের টোটাল জিনিসপত্র কভার হয়ে যাবে এই ব্যাচ থেকে। টোটাল 23টা এক্সাম কভার হবে, শুধুমাত্র প্রিলিমস নয়, প্রিলিমস, মেন্স এবং তারপরেও যদি কোনো স্কিল টেস্ট থাকে, যেমন এএলপি এর ক্ষেত্রে তোমার সিবিটি সাইকো টেস্ট থাকে, সেটাও এখানে কভার হয়ে যাবে। যেমন এনটিপিসি অনেক পরীক্ষায় টাইপ টেস্ট লাগে, সেটাও এখানে কভার হয়ে যাবে। সবকিছু কভার হয়ে যাচ্ছে এখান থেকে। এবং এই ব্যাচ থেকে 1-2টো নয়, 4000+ ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে, এবং এই ব্যাচ থেকে এখন আমার টার্গেট এবছরে 8000+ ছাত্রছাত্রীকে সিলেকশন দেওয়া। তার জন্য প্রত্যেকে এই ব্যাচে জয়েন করতে পারো। এই ব্যাচের মধ্যে থাকছে লাইভ ক্লাস, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, 300+ লাইভ ক্লাস হবে এখানে। যদি লাইভ ক্লাস মিস করে যাও তোমার রেকর্ডেড ভিডিও থাকবে। রেকর্ডেড ভিডিও আকারে 10টা ব্যাচ তোমাদেরকে দিয়ে দেওয়া আছে, যেটা সম্পূর্ণ ফ্রিতে তোমাকে দিয়ে দেওয়া আছে। মক টেস্ট থাকছে, ইবুক থাকছে, হ্যান্ডরাইটেড নোট থাকছে, 2টো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই আর এমসিকিউ প্র্যাকটিসের বই। যেহেতু রেলের বই মানে রেলের ব্যাচ, তাই রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই যাবে। আর 10টা ফ্রি ব্যাচ দেওয়া আছে। রিসেন্ট যে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষা হচ্ছে, সেখানে এনটিপিসিতে কারেন্ট অ্যাফেয়ার্সের 2025 থেকে বেশি কোশ্চেন আসছে। 2025 ফেব্রুয়ারি থেকে পর্যন্ত প্রশ্ন এসছে। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর পুরো ব্যাচ তোমাদেরকে দিয়ে দিয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্স 2026-এ যা হয়ে গেছে সেটা তুমি এখান থেকে ব্যাচের মধ্যে পেয়ে যাবে, যা আপকামিং হবে সেটাও তুমি পেয়ে যাবে। সেকশন কন্টেন্টের জন্য মেন্টাল জিআই দরকার, সেটাও তোমাদের এখানে আছে। টাইপ টেস্ট, সাইকো টেস্ট, সবকিছু, ইচ এন্ড এভরিথিং, ইংলিশ, কম্পিউটার সব আছে। এই ব্যাচটা কবে গিয়ে শেষ হবে? মোটামুটি ধরে রাখো নভেম্বর মাস নাগাদ। স্যার তখন যে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তুমি যদি আগে ব্যাচটা শেষ করতে চাও, আগে সিলেবাস শেষ করতে চাও কোনো একটা পরীক্ষার জন্য বা কোনো একটা পরীক্ষাকে টার্গেট করে, আমি বলতে পারি এই ব্যাচের মধ্যে একটা পুরনো বন্দে ভারত ব্যাচ রেকর্ডেড আকারে দিয়ে দেওয়া আছে। যেগুলো রেকর্ডেড আকারে দেওয়া আছে সেগুলি পরবর্তীকালে আবারও লাইভ হবে তোমাদের। তো তুমি ওল্ড ব্যাচ থেকে পুরো জিনিসপত্রগুলোকে কভার করে নিতে পারো, তাহলে তোমার কোনো রকম কোনো চাপই হবে না। যেখান থেকে অলরেডি 4000+ ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে। কথার কথা, ম্যাথের রেশিও সামনে পরীক্ষায় তোমাকে শেষ করতে হবে, তুমি ওল্ড ব্যাচ থেকে দেখে নাও, তারপর যখন লাইভ হবে তুমি লাইভ থেকে কভার করে নিতে পারবে তোমার ইচ্ছা তখন। তো সব কিছু তোমার ইচ এন্ড এভরিথিং দ্বারা ভর্তি করে সাজিয়ে দেওয়া আছে। স্যার কবে ব্যাচটা শুরু হবে? ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি। ব্যাচ
তোমাদের আগের দিন অর্থাৎ 11ই মে থেকে অলরেডি শুরু হয়ে গেছে। এই ব্যাচে তোমাদেরকে বললাম 300 প্লাস, দেখো 376 খানা লাইভ ক্লাস হবে, মক টেস্ট, ইবুক, ভিডিও কোর্স, দুটো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। স্যার ব্যাচটা কি করে নেব, আর ব্যাচে কিরকম দাম? দেখো 10টা ব্যাচ তোমার সঙ্গে এর সঙ্গে আছে মানে বুঝতে পারছো ব্যাচের দাম। যদি প্রত্যেকটা ব্যাচের দাম 500 টাকা করে যদি ধরি, তাহলে 10টা ব্যাচের দাম 5000 টাকা হয়ে গেছে। দুটো বই যাচ্ছে মানে আরো 1000 টাকা। এই ব্যাচটা এক্সট্রা হিসাবে মোটামুটি এই ব্যাচের দাম মানে 7 থেকে 8,000 টাকা হওয়া উচিত। কিন্তু এই ব্যাচের দাম 7,000 নয়, 6,000 নয়, 5,000 নয়, 4,000 নয়, 3,500 নয়, 3,000 নয়, 2,500 থেকেও কমে আমি করে দেবো এখন বর্তমানে। তো যারা চাইছো ব্যাচে অ্যাডমিশন নিতে, তারা ঝটপট করে নিয়ে নিও। কি করে নেবে তার প্রসেসটা তোমাদেরকে বলছি। প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করে দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করো, দিয়ে ইনস্টল করো। লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি যাবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষায় চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, এটা চুজ করে নেবে। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইওর এক্সাম। এখানে কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, এটা ম্যান্ডেটারি। কারণ তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো, তুমি সেই ব্যাচ চাইছো যে ব্যাচ থেকে 4,000 প্লাস ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে। যখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো রেল লেখা আছে, ভুল জায়গায় চলে এসছো, সঙ্গে সঙ্গে অ্যান্টিনোটা ক্লিক করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে। ব্যাচের কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজিতে, পড়ানো হবে বাংলাতে। বোঝা গেল? চলো, যখন দেখবে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, নিচে ডান দিকে স্টোরে ক্লিক করবে, দেখতে হবে 4 নম্বরে বন্দে ভারত ব্যাচ দেখাচ্ছে, এটা ক্লিক করবে। দাম দেখাচ্ছে 2,399 টাকা, তোমাকে বলছে 2,500 টাকা পড়বে না, তার থেকেও কমে করে দেবো। বাট এই 2,399 টাকা তো পড়বে না, এর দামের পাশে দেখবে একটা মোর অফার রয়েছে, এর থেকেও কমে করার জন্য বলছি। এই মোর অফারে ক্লিক করে তোমার দুটো কাজ, একটা ইউজ করে টিক মারা, আর এখানে এন্টার কুপন কোড জায়গায় লেখা বড় হাতের Y785 Y785 এই কুপন কোডটা ইউজ করে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে, তোমার দাম দেখাবে 2309 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। তাহলে কি প্রতি মাসে দিতে হবে না, ওয়ান টাইম। সেই ব্যাচের ভ্যালিডিটি কত? 1 বছর। স্যার এই ব্যাচে 1 বছর এর মধ্যে সবকিছু কভার হয়ে যাবে। তোমাদেরকে বললাম নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, মানে 6 মাসের মধ্যে তোমাদের সমস্ত কিছু ডান হয়ে যাচ্ছে অলমোস্ট। বাকি সময় তুমি এখান থেকে রিভিশন করতে পারবে। এই ব্যাচ কেনার পর তোমাকে না কোনো মক টেস্ট কিনতে লাগবে, না কোনো বই কিনতে লাগবে, না কোনো অন্য কিছু কিনতে লাগবে। ইভেন যে বইগুলো যাচ্ছে, সেই বইটি যখন যে পৌঁছে যাবে তোমার বাড়িতে, জাস্ট একটা সিগনেচার করে নিয়ে নেবে। গোটা প্যান ইন্ডিয়ায়, গোটা ভারতবর্ষের মধ্যে তুমি যেখানে থাকো না কেন, তোমার বাড়িতে বইটা পৌঁছে যাবে। যেদিন তুমি ব্যাচ নিচ্ছ তার থেকে 10 দিনের মধ্যে, সেখানে তোমাকে এক্সট্রা করে কোনো পয়সা পে করতে হচ্ছে না। সবকিছু এই ব্যাচের মধ্যে এই অ্যামাউন্টে ইনক্লুড করে দেওয়া আছে। আর বলে রাখি, এই ব্যাচের মধ্যে রয়েছে ফিস রিফান্ড পলিসি। সেটা কি? যারা যারা এই ব্যাচ থেকে সিলেক্টেড হয়ে গেছে, তারা প্রত্যেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসছে, তাদের প্রত্যেককে ফিস রিফান্ড করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই 2309 টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে। বোঝা গেল? তো এই ব্যাচের মধ্যে ফিস রিফান্ড পলিসিটাও কিন্তু রয়েছে। তুমি যখন অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, সিলেকশন পেয়ে যাচ্ছ, তুমি এটাও পে ব্যাক পেয়ে যাবে। আর কি চাই ভাই? যখন তুমি একটা কোনো রেস্তোরাঁয় খেতে যাও বন্ধুদের সঙ্গে, খরচ হয়ে যায়। তুমি যখন একটা ব্র্যান্ডের জামা কাপড় কিনতে যাও, তোমার খরচ হয়ে যায়। কিন্তু এই অ্যামাউন্টে তোমার সারা জীবন সিকিউর হয়ে যাচ্ছে। ইভেন এই অ্যামাউন্টটা ফেরতও পেয়ে চাকরি পারবো। আর কি চাই? তো যখন এই তোমাকে দাম দেখাবে, ছটফট করে কি করবে, তোমার টোটাল অ্যাড্রেসটা দিয়ে দেবে বাইন অপশনে ক্লিক করে, কারণ এই অ্যাড্রেস তোমার বইটা পৌঁছাবে। অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে, ইনকারেক্ট অ্যাড্রেস তোমাকে দেখাবে, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, আই কনফার্ম করে দেবে। এরপর তুমি যদি গুগল পে ফোন পে করতে, যাদের ইউপিআই আছে, নাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অপশন রয়েছে, কত টাকা তুমি ইউপিআই করবে, দিয়ে পেন অপশনে ক্লিক করলে তোমার যদি গুগল পে ফোন পে থাকে, এখানে দেখিয়ে দেবে, তুমি সেটার মতো পেমেন্ট করে দেবে। বলে রাখি, যদি তোমার গুগল পে ফোন পে না থাকে, অর্থাৎ তুমি যে ফোনের মাধ্যমে পেমেন্ট করতে চাইছো সেখানে তোমার গুগল পে ফোন পে নেই, তাহলে তুমি কিন্তু এরকম ব্ল্যাঙ্ক দেখবে, তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে না। তুমি কি করবে? তোমাকে যে পুরো প্রসেসটা বললাম, সেই প্রসেসটা তুমি করবে যে ফোনে তোমার গুগল পে ফোন পে রয়েছে। ধরো এই হাতটা আমার হচ্ছে গুগল পে ফোন পে থাকাওয়ালা একটা মোবাইল, আর এই হাতটা হচ্ছে যেটা তুমি ক্লাস করতে চাইছো সেই মোবাইল। তো তুমি এই মোবাইলে পুরো অ্যাপটা ইনস্টল করে, যে প্রসেস বললাম Y785 কুপন কোডটা ইউজ করে, পুরো অ্যাড্রেস দিয়ে তুমি ব্যাচটা কিনে নাও গুগল পে ফোন পে ইউজ করে। এরপর যেই মুহূর্তে ব্যাচ কেনা হয়ে যাবে ভাই, তোমার কাছে দেখবে আড্ডা 247 থেকে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে। ব্যাস তুমি এখান থেকে লগ আউট করে দাও, দিয়ে এই ফোনে আবার অ্যাপটা ডাউনলোড করে লগ ইন করে নাও, কাজ হয়ে গেল পুরো জিনিসটাই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি যেমন ফেসবুক বিভিন্ন জায়গাতে তুমি লগ আউট করে লগ ইন করতে পারো, সেম প্রসেস এখানে করে নাও, কাজ হয়ে গেল। বোঝা গেল? তো যখন তোমাকে পেমেন্ট হয়ে যাবে, দেখবে তোমার কাছে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে। এবার তুমি কি করবে? যে ফোন থেকে করতে চাইছো সেই ফোনে অ্যাপটা পুরোপুরি বন্ধ করে নতুন করে ফোন অ্যাপটা খোলো, দেখবে মাই কন্টেন্টে গিয়ে তোমাকে 4টে কোর্স দেখাচ্ছে। এটা হচ্ছে তোমার মেন ব্যাচটা, বাকিগুলো তোমাকে এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে। এই মেন ব্যাচে যাবে, মেন ব্যাচে গিয়ে তোমাদেরকে বলে রাখি, তোমাদের শুরু হয়েছে 11 তারিখে ক্লাস, ঠিকই, মানে গতকাল ক্লাস শুরু হয়েছে ঠিকই, কিন্তু ম্যাথ ক্লাস কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। তো এই ব্যাচের মধ্যে গিয়ে ভিউ অল কন্টেন্টে গিয়ে লাইভ ক্লাসের মধ্যে দেখবে ম্যাথ যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তুমি এখান থেকে দেখতে পেয়ে যাবে। যেগুলো হয়ে গেছে তুমি রেকর্ড পেয়ে যাবে, যেগুলো আপকামিং আছে সেগুলো তুমি মানে আপকামিং লাইভে করতেই পারবে। আর এখানে কোথায় কি আছে, কিভাবে পড়বো, কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত, কোনটার পর কোনটা পড়া উচিত, এই ইচ এন্ড এভরিথিং নিয়ে আমি তোমাদেরকে এই ব্যাচের মধ্যে ওরিয়েন্টেশন ক্লাস আমি পুরো জিনিসটা বলে দিয়েছি। তো তোমরা কি করবে? জাস্ট এই ব্যাচের মধ্যে গিয়ে ভিউয়াল কন্টেন্টে গিয়ে এই ওরিয়েন্টেশন ক্লাস 40 মিনিটে যেটা নিয়েছি সেটাকে আগে করে নাও। তোমার মনে যা যা ডাউট আছে ইচ এন্ড এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো তোমার মনে ডাউট থাকবে না। ব্যাস, এবার তোমরা আগামী নভেম্বর পর্যন্ত প্রপার ওয়েতে এখানে কনসেপ্ট বিল্ড করে থাকো।
যে যে জিনিসপত্র তোমার শেষ করতে হবে আগে তুমি অন্য পুরনো মানে রেকর্ডেড ভিডিও আকারে দেখে নিয়ে সেগুলোকে শেষ করে নাও। কোথায় দেখতে হবে সেটাও আমি ওরিয়েন্টেশন ক্লাসে বলে দিয়েছি। তো যখনই তোমার পেমেন্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুমি এই ব্যাচের অ্যাক্সেস পেয়ে যাবে ইনস্ট্যান্ট। ঠিক আছে, Y785 এই কুপন কোডটা ইউজ করে নিও, তাহলে সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে। বলে রাখি, যারা নিতে চাইছো আজকে রাত 12টার মধ্যে নিয়ে নিও, এরপর আর ব্যাচ থাকবে না, কারণ ব্যাচ অলমোস্ট সিট ফুল। বুঝতেই পারছো, আগের দিন ব্যাচ স্টার্ট হয়ে গেছে মানে ব্যাচের সিট আর নেই অ্যাজ সাচ। আর তাছাড়াও তোমরা অনেকটা পিছিয়ে যাবে যত দিন যাবে ব্যাচের ক্লাসগুলো এগিয়ে গেলে। তো যারা নিতে চাইছো ব্যাচটা নিয়ে নিও। কাট অফ কিন্তু মারাত্মক ব্যাচে, যারা পাচ্ছে তারা এই ব্যাচ থেকে পড়াশোনা করেই পেয়েছে। 80+ কেন, এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা 80+ বললাম 100 এর মধ্যে, তার মানে 120 মধ্যে তারা কত পেয়েছে। আমি যাদেরকে যখন জিজ্ঞেস করছি, কেউ বলছে 98 পেয়েছি স্যার, কেউ বলছে 95 পেয়েছি, কেউ বলছে 104 নাম্বার পেয়েছি। তো তারা 120 মধ্যে এই নাম্বারটা কিন্তু পেয়েছে, অন্য কোথাও থেকে পড়ে নয়, কিন্তু এই ব্যাচ থেকে পড়েই। তো এই ব্যাচ যাদের রয়েছে কোনো কিচ্ছু দেখার দরকার নেই, এই ব্যাচটা অন্ধের মতো ফলো করো, তাহলে তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে বাবা, তো চলো পুরো আপডেট দিয়ে দিলাম, কি করে তুমি সিলেকশন পেতে পারো ওই বছরে সেটাও আপডেট দিয়ে দিলাম। বাকি তোমাদের সঙ্গে আগামী পরশুদিন থেকে দেখাই হচ্ছে। কোন টপিক নিয়ে দেখতে চাইছো আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। ততক্ষণ পর্যন্ত আমি এলাম, যদি চ্যানেলটা ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর অতি অবশ্যই যখন 11টা-15 ক্লাস পরের দিন করাবো লাইভে কিন্তু চলে এসো। চলে দেখা হচ্ছে সময়ের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।